আজকে সকালে ক্লাউড কিচেনটা অন করতে না করতেই আমাদের কাছে অর্ডার চলে আসে। প্রথমেই আসে দুধ চা আর তার সাথে আসে ভেজিটেবল ম্যাগি। তো আমি এখানে সেটাই তৈরি করছি। সংসারের সমস্ত কাজকর্ম সামলে তারপর আবার নতুন করে ক্লাউড কিচেনেও আমাদের ভালোই অর্ডার আসছে। তো এই সমস্ত সব কিছু সামলে না আর এখন ওই কমিটমেন্ট করার দিনগুলোতে ভিডিও দিয়ে উঠতে পারছি না। আশা করি তোমরা সেই ব্যাপারটা ভালো মতো বুঝতে পারছো। হলো প্রথম অর্ডার, মানে আজকের দিনের প্রথম অর্ডার শুরু হলো চা আর ভেজিটেবল ম্যাগি দিয়ে। আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের কাহিনীতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন দিন শুরু করি, চলো। এখন বাজারে যাচ্ছি। আমার বান্ধবী আছে না কেয়া, যার বাড়িতে ঘুরতে গেছিলাম, ওরা কালকে আসবে। তো তার জন্য টুকটাক কিছু বাজার করা। কিছু ঘন্টার জন্য আসবে, বাকিটা কালকে বলবো, আজকে বলবো না। বাজারের মধ্যে নিয়ে নিয়েছি খালি মাংস, আর এখান থেকে নিয়েছি কটা আইসক্রিম। এই যা বাজার, আর টুকটাক ওই সবজি টবজি, আর কিছু নয়। সব বাজার করা হয়ে গেল, এবার যাই সব কিছু গোছগাছ করে নিই। সকালে আর টাইম পাবো না, বেশি রান্না করার সময় পাবো না, কারণ ওরা তাড়াতাড়ি ঢুকে যাবে। ওই আমার মারা যেই ট্রেনে এসেছিলো যেরকম সময়, ঠিক সেই সময়ই আসছে। তো সেই জন্য মাটন নিয়ে এসেছি, মাটন ভাত করব। আর ও ফোন করে বলেছিল হালকা মুসুর ডাল আর আলু ভাজা করতে। ও জানতো না যে মাটন কিনছি। ও বলেছে যে ডাল, আলু ভাজা আর ডিমের মামলে দিয়ে খেয়ে নেবে, আর মাটনটা ওর জন্য সারপ্রাইজ। তো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর সব কিছু ছেড়ে ঠেড়ে মাটনটায় হাত দেবো ধোয়ার জন্য। মাংসটা মেখে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এখন। আর অভিক এখানে আমাকে আলু ছুলে দিতে হেল্প করছে। আমি আলু কাটছি, হ্যাঁ, ঝুরি আলু ভাজার জন্য আলু কাটছি। ডাল, ঝুরি আলু ভাজা আর মাংস। তো আলু ভাজাটা আজকে না করে রাখলে কালকে টাইমে হয়তো অতটা কুলাতে পারবো না। মাথা সরা, সবাইকে আমায় দেখতে দে। তুই একা কাজ করছিস, আমি তোর পিছনে আছি। এখন পিছনেই আছিস? হ্যাঁ, মেইন কাজ তো আমি করছি। সেই তো। তো আমরা দুজনে এখানে হাসি মজা সমস্ত কিছু করতে করতে রাতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে রেখেছি। আর অভিক হেল্প করলো বলে অনেকটাই ভালো হলো আমার। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন হচ্ছে 9:30 বাজে। আর কেয়াদের ট্রেন যথাযথ লেট, মানে ওই 12:30 পৌনে 1টা দেখাচ্ছে, ঢুকতে হবে। আর এখানে এই যে মাংসটার জন্য মশলা কষানো শুরু করে দিয়েছি। এখানে মাংসর মশলা কষাচ্ছি, আর এই যে আলুগুলো ভেজে রেখেছি। আমার জন্য এখানে ছাতুর ঘোল বানিয়েছি, আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি। তো সবই হচ্ছে টুকটুক করে, কিন্তু ট্রেনটা একটু তাড়াতাড়ি ঢুকলে ভালো হতো। আর এখন কিছু বানানোর সময় নেই নিজের জন্য, তাই ছাতুর ঘোল গুলিয়ে নিয়েছি। ছাতুর ঘোলটা কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা কম। আর দোকান আজকে বন্ধ আছে, আমাদের ক্লাউড কিচেন আজকে বন্ধ। আমরা যাচ্ছি এখন কেয়াদের নিতে। ওদের ট্রেনটা দেরি করে দেখাচ্ছিল, কিন্তু আবার টেনে দিয়েছে, মানে যেরকম মা বাবার ক্ষেত্রে হয়েছিল সেরকমই। ট্রেনটা পুনের ভিতরে ঢোকার পর, মানে পুনের একটু আগে থেকেই টেনে দেয়। তো দেখি কে আগে পৌঁছায় এবারও। ওরা আগে পৌঁছায় না আমরা আগে পৌঁছাই। কেয়াদের ট্রেনটা ঢুকে গেছে, আমাদের আর ওই 7 মিনিট মতন লাগবে, মানে ওরাই আগে ঢুকলো এবারেরটায়। কেয়ারা চলে এসছে, অর্ঘ্য আমায় দেখে নিয়েছে, ওই যে আসছে। ওই যে দূর থেকে আমিও দেখতে পেয়ে গেছি, ওই যে সামনে অর্ঘ্য সব ব্যাগগুলো নিয়ে আসছে, আর পিছনে কাকি, আর সব থেকে শেষে আছে কেয়া ওর বাচ্চাকে নিয়ে। ওরা এই প্রথমবার আমাদের বাড়ি আসছে, তাই আমাদের এক্সাইটমেন্টটা ভীষণ বেশি। চলে এসছে। আমাদের স্টেশনে আসতে একটু দেরি হয়ে গেছিল, সেটা তো দেখলেই। সেই জন্য এবার আর গাড়িটা পার্কিংয়ে রাখিনি। গাড়িটা নিয়ে অভিক দাঁড়িয়ে রয়েছে, আর আমরা সব কিছু নিয়ে ওখানে যাচ্ছি। রাস্তার পাশেই গাড়িটা রাখা। এই যে দেখো, এবার সবাই অভিকের সাথে দেখা করছে। কেয়াদের ব্যাগগুলো বড় ছিল, সেই কারণে দুটো গাড়িতে আসছিল, আর একটা আমরা নিয়ে উবের ভাড়া করে বাড়িতে গেছি। আমি আর কেয়া আর ব্যাগটা গেছিল। আর ওর ছেলেটাকে দেখো, যতই চেষ্টা করি আসে না। অভিক, অর্ঘ্য
ওদের বাচ্চা ওর মা, ওরা গাড়িতে আসছিল আর আমরা আসলাম অটোতে, কারণ একসাথে ব্যাগ দিয়ে জায়গা হয়নি বসার। আমরা ভাবলাম কি ওরা গাড়িতে আছে, বাচ্চা দিয়ে পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসবে, একটুখানি রেস্ট ফেস্ট নেবে। ওরাই এখনো আসেনি, আমরাই চলে এসেছি। মাম্মা কোথায়? মাম্মা কোথায়? আচু 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 আচু। আমরা বাড়ি ঢোকার মিনিমাম 10 থেকে 15 মিনিট পর ওরা এসছে। আমাদের অটোওয়ালা শর্টকাট ধরে নিয়ে এসে আর ওরা একটু ঘুরে ঘুরে এসে, তাই সময় লাগলো। আমি ভাতু খাচ্ছি, মিমি বাড়িতে এসে ভাতু খাচ্ছি। এখানে ভাত খাওয়াচ্ছি আর একজন ওখানে গোলাপ জামুন বানাচ্ছে, গোলাপ জামুন। হ্যাঁ, মানে আমি এরকম কেয়ারলেস মেয়ে যে ওদের জন্য আগে থেকে তৈরি করে রাখবো সেটা না। এসে কাকি এসে কাকিকে দিয়ে বলেছি, কাকি তুমি এদিকে বানাও, আমি ওদিকে ভাজবো। এইরকম অবস্থা আমাদের, এইভাবে হচ্ছে রান্না বান্না। এই যে কাকি হাত লাগিয়েছে বুড়ির মতন ছোট ছোট। এখানে কাকি খাওয়ার বাড়ছে, এদিকে ভাত, আর এই যে ডালের সাথে ওখানে ঝুড়ো আলু ভাজা কালকেই ভেজেছিলাম, আর এখানে আছে মাটন। এই হচ্ছে আজকের মেনু। কিছুই করিনি, ওপরে বসে খেতে দিতে পারলাম না, 5 জন বলে একসাথে বসবো। নিচে, এর জন্য নিচে বসা হচ্ছে সবাই মিলে। এখানে চলছে গোলাপ জামুন ভাজা, এখানে অলরেডি গোলাপ জামুন গুলো শিরায় পড়ে গেছে, আর কাকি কাজের পর কাজ করেই যাচ্ছে, যে আটা মাখছে এখন। লজ্জা লাগছে না বলতে? না, লজ্জা লাগছে না। আমার বর হেল্প করে না, আমি কিছু করছি না, কিচ্ছু করছে না। দেখেছো তোমরা কি কি করছে, এইটুকু কয়েক ঘন্টার জন্য এসে কত কাজ করে দিয়ে যাচ্ছে। দেখলে তো সঙ্গে সঙ্গে আমার নামে এই হয়ে গেল যে আমি কিছু কাজে করি না। কি করছিস? ক্যামেরা ধরে আছিস? এটা তো কাজ। গুলো এই বেরিয়ে যাচ্ছে, দেখো ঘড়িতে দেখো 4টেও বাজেনি, মানে 2টোর সময় ঢুকেছে, 2 ঘন্টার জন্য এসছে এরা। তাই কালকে বলছিলাম সঙ্গে সঙ্গে আসবে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। ওদের বাড়ি ফেরার ট্রেনটা ছিল 4:55-তে, সেই কারণে ওরা আর বেশিক্ষণ বসতে পারেনি। যদি সকালের ট্রেনটা সময় মতন আসতো তাহলে অনেকটা সময় হয়তো ওরা বসতে পারতো আর একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করে যেতে পারতো। কিন্তু যাই হোক, প্রথমবার ওরা এসছে, যেটুকু সময় নিয়ে আসুক সেটুকুই আমাদের খুব ভালো লেগেছে। যেমনভাবে এসছিলাম আমরা ঠিক তেমনভাবেই যাচ্ছি। অভিক, অর্ঘ্য, ওর বাচ্চা আর মা যাচ্ছে গাড়িতে, আর আমরা এসছিলাম ওলা উবের করে। এইবার আর আমরা লেট করে আসিনি, মানে একদম টাইম টু টাইম চলে এসেছি স্টেশনে। আমরা 2টো প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম আর চলে এসেছি স্টেশনের ভেতরে। ওদের ট্রেন আর 5 মিনিটের মধ্যেই ঢুকছে, চলে যাবে আর 5 মিনিটের মধ্যেই। নিজের প্রিয়জনরা আসলে যতই থাকুক না কেন মন যেন কিছুতেই ভরে না। যদিও ওরা খুব কম সময়ের জন্য ছিল, তবুও যে আমাদের বাড়িতে সময় করে আসতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার। ওরা অনেক দিন ধরেই বলছিল আসবে, কিন্তু কিছুতেই আর সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু আরও একটু থাকতে পারলে ভালো হতো। আর এই যে ওদের ট্রেনটা চলে এসছে, গোয়া এক্সপ্রেস, ওরা এই ট্রেনটাতেই যাচ্ছে। ট্রেনটা আসার পর অর্ঘ্য আর অভিক গেছে ওই জিনিসপত্রগুলো তুলতে, আর বাচ্চাটার কান্না দেখো, বাবা চলে গেল এই বলে কেঁদেই যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম, যে এত কাঁদছে, তো চলে এসছি, তো এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে ওদের। আরে টাটা তো দে, বাই বাই। এবার মনে অনেকটা দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরে আসা। এইটুকু সময় কি বন্ধুকে পেলে মন ভরে? তো যাই হোক, বাড়ি তো ফিরে আসতেই হবে। আসার পথে রাস্তায় পেলাম ঝালমুড়ি, তো একটু ঝালমুড়ি দিয়েই মনটা ভুলিয়ে নিলাম আর কি। এটা কেয়ার বাচ্চার হ্যাপি বার্থডে, কি বলবো, বেলুনি। এটা নিয়ে এসেছিল, কিন্তু এটা মনে হয় ভুলে গাড়িতেই রেখে গেছে। যা, বাচ্চাটা মনে হয় খেলতে খেলতে যেত আর এটা রয়েই গেল। এখন আমরা যাচ্ছি আমাদের সোসাইটিতে হোলিকা দহন, মানে আমাদের ওখানে যেটা ওই বুড়ির ঘর পোড়ানো, ন্যাড়া পোড়া যেটা, সেটা হবে, সেটা দেখতে বলেছিল 7:30টায় যেতে।
এত টায়ার্ড ছিলাম আর যেতে পারিনি, এখন যাচ্ছি। এসে দেখছি বুড়ির ঘরে আগুন দিয়ে দিয়েছে, দেবে না কেন, আমাদের জন্য কি আর ওয়েট করা যায়? আর এখানে না ঘুঁটে দিয়ে জ্বালায়, আমাদের ওখানে যেমন ওই শুকনো ডালপালা সব কিছু দিয়ে বুড়ির ঘর বানানো হয়, এখানে সেরকম বাঁশ আর ঘুঁটে, আর এরকম আগুনের চারি সাইড দিয়ে বউরা এরকম জল ফেলতে ফেলতে যায়। এটা কি কারণে করে আমি জানি না। আর এখানে কিন্তু এই বুড়ির ঘরের ভেতরে নারকেল দেয়, এই দেখো সবাই নারকেলগুলো যার যার নারকেল বের করে নিচ্ছে। আমাদের ওখানে আমি দেখেছি ছোটবেলা থেকে আলু দেয়, আলু পুড়িয়ে তারপর সেটাকে মাখা করে খাওয়া হয়। আর এখানে অন্য রকম নিয়ম, এখানে নারকেল। এরপরে হচ্ছে বন্ধু বান্ধব সবার সাথে ফটো তুলে নেওয়ার টাইম। তো এখন ছিল সেলফি টাইম। হোলিকা দহনের ওখান থেকে আমাকে একটু আবির লাগিয়ে দিয়েছে হ্যাপি হোলি বলে, বলেছি যদিও কালকে খেলতে আসবো হোলি, তাও একটু একটু লাগিয়ে দিয়েছে। আর হালদি কুমকুম মানে তো জানোই, মানে এদের যে কোনো কিছু শুভ অনুষ্ঠান হলেই হালদি কুমকুম হয়। আকাশে পূর্ণিমার চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে। আর সেই ছোটবেলা জিনিসটা মনে আছে, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। মানে সেই ছোটবেলার জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। চাঁদটা দেখাচ্ছি দেখো। तुम्हारी बहन, अब तुमने किसी को नहीं दिया? दिया किसको दिया? तुम्हारे बहन को, और किसको नहीं? कल खेलोगे रंग? সব বাচ্চাগুলো হোলি খেলে খেলে আসছে আজকে, বাচ্চাদেরই মজা। আমি আর অভিক এখন বেরিয়েছি একটু রং কিনতে, ওই ঠাকুরকে একটু আবির দেবো, আর আমরা তো অল্প অল্প খেলবই। তো এখানে রং সেরকম কিনিনি, কিনেছি শুধু আবিরই। আর এই পিচকারি, এইসব জল বেলুন এসব দেখে খুব কিনতে ইচ্ছে করছিল। আমরা যখন বাড়িতে রং খেলতাম তখন এইসব দিয়ে রং খেলতাম। আরেকটা নতুন জিনিস দেখো, এই দেখো, এটা হচ্ছে খেলনা বাতাসার মালা। এটাও কিন্তু ওই হোলিকা দাহনের মধ্যে পরানো হয়। তো এই সমস্ত কিছু দেখে আমাদের যা যা কেনার জিনিস ছিল সব কিছু কিনে নিয়ে আমরা এখন বাড়ি ফিরে এসেছি। আজকে এত টায়ার্ড ছিলাম, এসে এইভাবে গালে আবির ঠাবির নিয়ে দেখো ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, ভিডিওটাও শেষ করি, জামা কাপড় ছাড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে ঘুমাবো। আর পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমি আসি, টাটা।